বহরমপুর থেকে কালিম্পং ঘুরতে কিসে কত খরচ হলো সমস্তটা আজকের ভিডিওতে শেয়ার করব। খাগড়াঘাট স্টেশন থেকে আমরা রাত 10টার কামরূপ এক্সপ্রেসে যাই নিউ জলপাইগুড়ি স্টেশন। এই ট্রেনে নন এসি রিজার্ভেশন 250 টাকা এবং এসি রিজার্ভেশন 650 টাকা। সকাল 5:30টায় এনজেপি নেমে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ক্যাবে চাপলাম। এখান থেকে কালিম্পং এর ক্যাব পেয়ে যাবে 3,500 টাকা মতো ভাড়া। তবে আমরা যে হোমস্টে বুক করেছি সেখান থেকেই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, তাই একটু কম পড়েছে। আমাদের গাড়ির ড্রাইভারের নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। কালিম্পংয়ের আপার পেডংয়ে সবুজের মাঝে ছোট্ট একটা হোমস্টেতে এবার থাকবো। রাস্তায় হালকা ব্রেকফাস্ট করে রওনা দিলাম সোজা হোমস্টের উদ্দেশ্যে। পৌঁছতে সময় লাগলো 4 ঘন্টা মতো। নামগ্যাল হোমস্টেতে 4 বেলা খাওয়া এবং থাকা মিলিয়ে মাথাপিছু 1200 টাকা পার ডে। ওনাদের কটেজ বুক করলে সেটা 1400 টাকা পড়বে। আমরা 1200 টাকার রুমেই ছিলাম। বাথরুমে গিজার লাগানো রয়েছে এবং সবথেকে বড় কথা, সকাল থেকে ঘরে মিঠে রোদ উঁকি মারছে। ব্রেকফাস্টে চা, তার সাথে কখনো ম্যাগি, কখনো মোমো। তোমরা চাইলে লুচি বা রুটিও খেতে পারো, তবে আমরা ম্যাগিটাই বানাতে বলেছিলাম। লাঞ্চে বাড়ির তৈরি পাহাড়ি খাবার, রাই শাক, ডাল, স্যালাড, সাদা ভাত এবং আলুর তরকারি। বিকেলে আবার গরম গরম চা, সাথে এরম মুচমুচে পকোড়া। সন্ধেয় বনফায়ারে চিকেন তন্দুরিও করতে পারো। বনফায়ারের চার্জেস সিজন হিসেবে ভ্যারি করে, যেমন শীতকালে একটু বেশি, কারণ কাঠ বেশি প্রয়োজন হয়। সেটা ওনাদের সাথে কথা বলে নিও। ডিনারে রুটি সাথে চিকেন কষা, প্রতিটা খাবার স্বাদে ভরপুর। এবার বলি হোমস্টের লোকেশনটার ব্যাপারে। মিলিটারি ক্যাম্পের ভেতরে, ফলে খুব সেফ এবং সিকিউর জায়গাটা, আর পরিষ্কারও। একদম নিরিবিলি, তবে পেডং মেইন মার্কেট থেকে খুবই কাছে। ঠিক হোমস্টের পাশেই রয়েছে মোনাস্ট্রি, সেটা ঘুরে দেখে গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। প্রথমে এলাম মিলন টপ ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে পুরো সিকিমের এত ক্লিয়ার ভিউ এখান থেকে পাওয়া যায়। বেশ সুন্দর সময় কাটিয়ে রাস্তায় সেন্ট জর্জ হাই স্কুল দেখে চলে এলাম ক্রস হিলে। এই সমস্ত জায়গাগুলোই প্রচুর মুভির শুটিং হয়েছে, দেখলেই বুঝতে পারবে। স্টেট বর্ডার পেরিয়ে এবার এলাম খুব সুন্দর এক জায়গায়, ঋষিখোলা। সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এই নদী। এখানকার স্বচ্ছ জল, শান্ত পরিবেশ, নদীর ধারে ক্যাম্পিং এর জন্য একদম উপযুক্ত। মাস্ট ভিজিট অফ বিট ডেস্টিনেশন। লাঞ্চটা সেদিন হোমস্টের ওনারের বন্ধুর নতুন রিসর্ট সিলভার লাইন রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টেই করলাম। পরের দিন 10 মিনিট মতো ট্রেক করে এলাম এই পিকনিক স্পটে। চারিদিকে পাইন গাছে ঘেরা সুন্দর পিকনিক স্পট। এখানে পিকনিক করার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। আমরা অবশ্য আরও একটু ট্রেক করে পেডং এর হাইয়েস্ট ভিউ পয়েন্ট তিনচুলেও ঘুরে এসেছি। এটার উপর আলাদা ভিডিও আমি আগেই শেয়ার করেছি, সেটা দেখে নিতে পারো। যাই হোক, দুদিনের ঝটিকা সফর যে এত এক্সাইটিং হবে সেটা ভাবতেই পারিনি। ফুল ফ্যামিলি এবার এখানে আসার ইচ্ছে রইল। বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে তারা এখানে খুব এনজয় করবে। হোমস্টের ওনার এবং ওনার ফুল ফ্যামিলির ব্যবহার এত ভালো। তোমরা আসতে চাইলে নাম্বার দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট করে নিও। বলো তো দুদিনে আমাদের টোটাল খরচ তাহলে কত হলো? আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে।